আপনারা দেখছেন গঙ্গাপ্রসাদ সর্দার ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন রিপ্লেসমেন্ট অফ এপিকের মাধ্যমে পুরনো ভোটার কার্ডটিকে নতুন ডিজিটাল ভোটার কার্ডে কিভাবে তৈরি করবেন। রিসেন্ট ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালটিকে ট্রান্সফার করে voters.eci.government.in পোর্টালে নিয়ে যাওয়া হয়েছে। এই পোর্টাল থেকে একটি নতুন আপডেট এসেছে। এই আপডেটের মাধ্যমে আপনারা পুরনো ভোটার কার্ডটিকে নতুন ডিজিটাল ভোটার কার্ডে তৈরি করতে পারবেন। কিভাবে করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে হাতে ধরে ধরে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওর মাধ্যমে এটাও জানতে পারবেন আপনার পুরনো ভোটার কার্ডটি নতুন ডিজিটাল ভোটার কার্ডে তৈরি হয়ে আসবে, সেটি আপনার বাই পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে এসে পৌঁছাবে। চলুন তাহলে আর দেরি না করে আমরা ভিডিওর মূল স্ক্রিনে চলে আসি। গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বাটনে আপনারা ক্লিক দেবেন। এরপর টাইপ করে লিখবেন ভোটার এস যোগ করবেন .eci. সংক্ষেপে গভর্নমেন্ট এরপর ইন লিখে আপনারা সার্চ দেবেন। সার্চ দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে হোম পেজ voters.eci.government.in পেজ ওপেন হয়ে যাবে। এরপর আপনার রাইট সাইডে লগ ইন আর সাইন আপ এই দুটি লেখা দেখতে পাবেন। যাদের ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা নেই তারা সাইন আপে ক্লিক করবেন। এই নিয়ে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে, আপনারা আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। আর যাদের অলরেডি ক্রিয়েট করা আছে তারা লগ ইনে ক্লিক করে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড ইনপুট করে আপনারা লগ ইন হবেন। এরপর রাইট সাইডে একদম কর্নারে এই ওরেতে ক্লিক দেবেন। এরপর আপনার খুশি মতো ভাষা আপনি এখানে সিলেক্ট করবেন। আমি ইংলিশ সিলেক্ট করলাম। এরপর লগ ইন এই লেখাটিতে টাচ দেবেন লগ ইন হওয়ার জন্য। এরপর এখানে রেজিস্টার মোবাইল নম্বর, আপনার ইউজার আইডি যে মোবাইল নম্বরটি আপনি ব্যবহার করেছেন সেটি এখানে ফিল করবেন, অথবা ইমেল আইডি এপিক নম্বর যখন আপনি সাইন আপ করার সময় যেটি আপনি ইনপুট করেছেন সেটি এখানে ফিল করবেন। এরপর পাসওয়ার্ড, আপনার ক্রিয়েট করা পাসওয়ার্ডটি এখানে ফিল করবেন। এরপর ক্যাপচা কোডটি আপনি এখানে এই ব্ল্যাঙ্ক স্থানে ফিল করবেন। এরপর ঠিক নিচের দিকে রিকোয়েস্ট ব্লু বাটনে ওটিপিতে আপনারা টাচ দেবেন পরবর্তী পেজে যাওয়ার জন্য। এরপর আপনাদের রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি আসবে। এই ওটিপি আপনারা কপি ওটিপিতে ক্লিক দেবেন। এরপর এখানে ফিল করবেন। আপনারা দেখে দেখে ঠিকঠাক করে এখানে বসাবেন। এরপর ভেরিফাই লগ ইন এই ব্লু বাটনে আবার টাচ দেবেন পরবর্তী পেজে যাওয়ার জন্য। এরপর আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। এরপর আপনার সামনে লগ ইন পেজ ওপেন হয়ে যাবে। এরপর রাইট সাইডে কর্নারে দেখবেন লোগো, তার পাশেই আপনার নাম দেখতে পাবেন। এরপর এরোতে ক্লিক করবেন। প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড এই সমস্ত কাজগুলি আপনি করতে পারবেন। এরপর লগ আউট এই সমস্ত বিষয়গুলি রয়েছে। যাই হোক, এরপর আমি আপনাদেরকে যে কাজটি আজকের করে দেখাবো সেটি হলো রিপ্লেসমেন্ট অফ এপিক। ভোটার আইডেন্টি কার্ডে সেম টু সেম থাকবে, জাস্ট ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তরিত হবে। সেই ভিডিওটি আজকের আপনাদেরকে আমি করে দেখাবো। এই বয়ানের মাধ্যমে এছাড়াও আপনারা শিফটিং অফ রেসিডেন্স ভোটার আইডেন্টি কার্ডের বাসিন্দা হিসাবে ট্রান্সফার করতে পারবেন। এরপর কারেকশান অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেক্টর রোল কারেকশান করতে পারবেন। মার্কিং অফ পিডব্লিউডি এই সমস্ত কাজগুলি করতে পারবেন। তার জন্য আপনাকে ফিল ফর্ম 8 এই 8 নম্বর ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। তার জন্য ফর্ম 8 এই লেখাটিতে ক্লিক দেবেন। এরপর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন অ্যাপ্লিকেশান ফর সেলফ, নিজের হলে সেলফে ক্লিক
অলরেডি ক্লিক করাই আছে। এরপর আদার ইলেক্টর, অন্যান্য ক্ষেত্রে ইলেক্টর হলে আদার্সে ক্লিক করবেন। আমি এখানে আদার্সে ক্লিক করলাম। এরপর এপিক নম্বরটি এখানে বসাবেন। এরপর রাইট সাইডে সাবমিট এই ব্লু বাটনে ক্লিক দেবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন স্টেট দেখতে পাবেন, এসি আপনি দেখতে পাবেন, পার্ট নম্বর দেখতে পাবেন, সিরিয়াল নম্বর, নেম, সারনেম, রিলেটিভ সারনেম, সমস্ত কিছু আপনি এখানে ভালো করে দেখে নেবেন। এরপর নিচের দিকে আসবেন, ওকে এই বাটনে আপনারা ক্লিক দেবেন। এরপর আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে। আপনার পার্ট নম্বর দেখতে পাবেন, সিরিয়াল নম্বর দেখতে পাবেন, অ্যাপ্লিকেশান ফর, আপনি যে কারণের জন্য এখানে অ্যাপ্লাই করতে চাইছেন সেই কারণটি এখান থেকে সিলেক্ট করবেন। শিফটিং অফ রেসিডেন্স, আপনি শিফটিং করতে চাইছেন কিনা। এরপর কারেকশান অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেক্টর রোল, আপনি কারেকশান করতে চাইছেন কিনা। এরপর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান ছাড়াই আপনি রিপ্লেসমেন্ট এপিক করতে চাইছেন কিনা। এরপর রিকোয়েস্ট ফর মার্কিং এজ পারসন উইথ ডিসএবিলিটি। যাই হোক, আমি এখানে আপনাদের করে দেখাবো ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান ছাড়াই রিপ্লেসমেন্ট এপিক আমি এখানে করতে চাইছি। সেম টু সেম থাকবে, জাস্ট ডিজিটাল আইডেন্টি কার্ড তৈরি হবে। তার জন্য আমি এখানে ক্লিক করলাম। এরপর ওকে বাটনে আপনারা টাচ দেবেন। নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এই রকমভাবে। এরপর আপনি স্ক্রল করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন এইভাবে করে। এরপর নেক্সট বাটনে আপনারা ক্লিক দেবেন। এরপর ডিটেলস পেজ ওপেন হবে। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর নাম দেখে নেবেন, এপিক নম্বরটি আপনি দেখে নেবেন, মিলিও নেবেন। এরপর আধার ডিটেলস, প্লিজ টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স, আপনি যদি আধার নম্বর এখানে ইনপুট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। যাই হোক, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে এন্টার আধার ইন নম্বর এখানে আপনি ফিল করে দেবেন আপনার আধার সংখ্যাটি। এরপর মোবাইল নম্বর, আপনার মোবাইল নম্বরটি এখানে যদি ফিল করতে চান তাহলে এখানে সেলফ বক্স দেখতে পাবেন, আর ফাদার মাদার এনি আদার রিলেটিভ বক্স দেখতে পাবেন। নিজের হলে তাহলে সেলফে ক্লিক করবেন, আর মা বাবা অন্য রিলেটিভের হলে আদার্সে ক্লিক করবেন। আমি সেলফে ক্লিক করলাম। ক্লিক করে এন্টার মোবাইল নম্বর এখানে ফিল করবেন। এরপর ইমেল আইডি সেম টু সেম, সেলফ হলে সেলফ বক্সে ক্লিক করবেন, আর আদার্স ফাদার মাদার এনি আদার রিলেটিভ হলে তার আদার্সে ক্লিক করবেন। আমি সেলফে ক্লিক করলাম। সেলফে ক্লিক করে এন্টার ইমেল আইডি আমি এখানে ফিল করলাম। এরপর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। এরপর নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন পরবর্তী পেজে যাওয়ার জন্য। এরপর সাবমিট অ্যাপ্লিকেশান ফর, টিক এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, নিচেরগুলি আপনি সিলেক্ট করবেন। যেহেতু অলরেডি এখানে আমি সিলেক্ট করেই রেখেছি। অ্যাপ্লিকেশান ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান ছাড়াই এখানে এপিক আপনি এখানে রিপ্লেসমেন্ট করতে চাইছেন। এখানে একটি লাইনে লেখা রয়েছে, আই রিকোয়েস্ট দ্যাট এ রিপ্লেসমেন্ট এপিক মে বি ইস্যু টু মি এজ মাই অরিজিনাল এপিক ইজ। আমি এখানে অনুরোধ করছি এপিক কার্ডটি রিপ্লেসমেন্ট হবে ডিজিটাল আকারে, সেম টু সেম থাকবে, সমস্ত কিছু অ্যাড্রেস, নেম, ডেট অফ বার্থ অরিজিনাল আকারেই হবে এটি। তার জন্য পুট এ টিক ইন অ্যাপ্রোপ্রিয়েট বক্সে আপনি ক্লিক করুন। যাই হোক, আমি এখানে লস্টে ক্লিক করলাম। লস্টে ক্লিক করলে আপনাকে আপনার পুলিশ স্টেশন থেকে জেনারেল ডায়েরি করতে হবে। সেই কাগজটি আপনাকে পিডিএফ আকারে আপলোড ফাইল করতে হবে। নিচে এখানে দিয়ে দেওয়া হয়েছে আপলোড এফআইআর পুলিশ রিপোর্ট। যাই হোক, যদি এটি করতে না চান তাহলে ডেস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাডস, ফায়ার, আদার ন্যাচারাল ডিসঅ্যাস্টার এক্সেটেরিয়া, প্রাকৃতিক দুর্যোগে আগুনে পুড়ে গেছে অথবা বন্যাতে ভেসে গেছে, এই সমস্ত ক্ষেত্রে হলে সিলেক্ট করবেন।
তাহলে এখানে কোনো কিছু ফাইল আপলোড করতে হবে না। মাল্টিলেটেডে আপনি ক্লিক করতেও পারেন। যাই হোক, আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করব ডেস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্ল্যাশ ফায়ার, এখানে আপনারা সিলেক্ট করবেন। নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এখানে লেফট সাইডে যেগুলি আপনারা নেক্সট করছেন সেগুলি টিক হয়ে যাচ্ছে। ডিটেলস, সাবমিট অ্যাপ্লিকেশন ফর দেখতেই পাচ্ছেন। এরপর আপনি এখানে ডিক্লারেশান, আপনার সামনে ডিক্লারেশান দেওয়া আছে, আপনি এটি পড়ে নেবেন। আপনি এই অর্থে আপনি বিশ্বাসী কিনা, সিটিজেন হিসাবে এই সমস্ত কারণগুলি লেখা রয়েছে। জাস্ট এরপর ডেট, আমি এই তারিখে এখানে করছি, তার জন্য ডেটটি এখানে লোডিং হয়ে গেছে। এরপর প্লেস, আপনার প্লেসের নাম আপনি এখানে ফিল করে নেবেন। প্লেসের স্থানে যে যার প্লেসের নাম এখানে ফিল করবেন। ফিল করার পর নেক্সট বাটনে আপনারা ক্লিক দেবেন। এরপর এসিবিলিটি ইনস্ট্রাকশান, এখানে কিছু নিয়মকানুন দেওয়া আছে, সেটি এখানে ভালো করে পড়ে নেবেন এই ইনফরমেশানটি। এরপর নিচের দিকে চলে আসবেন। আপনাদের সামনে এখানে সাবমিশান একটি লেখা আসবে। এরপর ক্যাপচা কোড দেখতে পাবেন। ক্যাপচা কোডটি আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে এরোতে ক্লিক করে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আর যদি আপনাদের আরও বুঝতে সুবিধা হয় তাহলে মাইকে ক্লিক করে আপনারা শুনতে পারেন। ক্যাপচা কোড ফিল করার পর আপনারা নিচের দিকে আসবেন। এরপর প্রিভিউ অ্যান্ড সাবমিট এই ব্লু বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হবে। ফর্ম নাম্বার 8, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবেন। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টের নেম আপনারা এখানে দেখতে পাবেন। এপিক নম্বর দেখতে পাবেন, সেটি মিলিয়ে নেবেন। আধার ডিটেলস সেটি ঠিকঠাক দিয়েছেন কিনা সেটিও মিলিয়ে নেবেন। এরপর মোবাইল নম্বরটিও মিলিয়ে নেবেন। এরপর ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেটিও ঠিক আছে কিনা মিলিয়ে নেবেন। এরপর স্ক্রল করে চলে আসবেন, নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন রাইট সাইডে সাবমিট এই ব্লু বাটনে আপনারা টাচ দেবেন। টাচ দেওয়ার পর আরও একটি পেজ আপনার সামনে ওপেন হবে। আর ইউ শিওর, আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি এটি কি সাবমিট করার জন্য কি সম্মত, তাহলে ইয়েস বাটনে আপনারা ক্লিক দেবেন। আমি ক্লিক দিলাম, সাথে সাথেই দেখুন আমার অ্যাকনলেজমেন্ট নম্বরটি চলে এসেছে। এটি আপনারা যত্ন সহকারে টুকে রাখবেন বা আপনারা এটি স্ক্রিনশট মেরে রাখবেন। এরপর আপনারা ডাউনলোড অ্যাকনলেজমেন্ট নম্বরে ক্লিক করবেন। এরপর আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। 3 থেকে 4 দিনের পর voters.eci.government.in পোর্টাল ওয়েবসাইটটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আবার লগ ইন হবেন। লগ ইন হওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি পেজ আসবে। এখানে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের স্ট্যাটাস চেক করবেন। আপনাদের অ্যাপ্লিকেশানটি স্ট্যাটাসটি কী অবস্থায় আছে। আপনার রেফারেন্স নম্বরটি যেটি পেয়েছেন বা টুকে রেখেছেন বা স্ক্রিনশট মেরে রেখেছেন ওইটি যত্ন সহকারে দেখে এখানে ফিল করবেন। এরপরে স্টেট ইত্যাদি এখানে এরো সিম্বলে ক্লিক করে আপনারা বসাবেন। এরপর সাবমিট বাটনে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি কী অবস্থায় আছে। আপনারা এটি যে পরিবর্তন করলেন এটি পিওনের মাধ্যমে আপনাদের বাড়িতে কয়েকদিনের মধ্যে আপনাদের ডিজিটাল এপিক কার্ডটি চলে আসবে। ভিডিওটি দেখার পর যদি উপকারের কাজে লাগে তাহলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। নেক্সট ভোটার কার্ড রিলেটেড আরও ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান প্রেস করবেন। সহজেই ভিডিওর আপডেট পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।